দূরের পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল বর্ষাপুর। নাম শুনে মনে হতো যেন কৌতুক, কারণ এখানে হয়তো এত বৃষ্টি হতো যে গলিগুলো নদীতে পরিণত হতো, না হয় এমন খরা পড়তো যে কুঁজোগুলো পর্যন্ত শুকিয়ে যেত। এই গ্রাম ছিল পুরোপুরি চাষবাদের উপর নির্ভরশীল। গ্রামের লোকজন গরিব ছিল, কিন্তু সোজাসাপটা, পরিশ্রমী আর সৎ। কেউ টিনের ছাউনির নিচে, কেউ খড়ের ঘরে বাস করত, আবার কেউ দিনে এক বেলার খাবারেই খুশি থাকত। এই গ্রামেই থাকত 10 বছরের এক ছেলে, চুন্নু। শ্যামলা গায়ের রং, হালকা পাতলা শরীর, কিন্তু চোখে স্বপ্নে ভরা। তার ঘর ছিল কাঁচা মাটির, ছাউনি ছিল খড় দিয়ে তৈরি, আর মেঝে ছিল খালি মাটি। তার বাবা একজন গরিব মজদুর, প্রতিদিন জমিদারের জমিতে কাজ করে যা আয় পান তা দিয়ে কষ্টে চলে সংসার। একদিন সকাল সকাল আবারও বৃষ্টি। চুন্নু ছাতা ছাড়াই কোনোমতে স্কুলে পৌঁছায়, কিন্তু দেরি হয়ে যায় তার। চুন্নু, দাঁড়াও ওখানে। আমি কতবার বলেছি বৃষ্টিতে ভিজে স্কুলে আসবে না, ছাতা নিয়ে এসো। টিচার জি, ছাতা থাকলে তো আনতো চুন্নু। প্রতি বছর বলে পরের বছর আনবো, কিন্তু আনেই না। কঞ্জুস কোথাকার। টিচার জি, আমার কাছে ছাতা নেই। তাহলে তোমার বাবাকে বলো হাট থেকে একটা ছাতা কিনে দিক। আমি তোমাকে এভাবে ভিজে ক্লাসে বসতে দিতে পারি না, ক্লাস নোংরা হয়ে যাবে। বাড়ি যাও, কাল এসো। আর তা না হলে ওখানেই দাঁড়িয়ে শোনো আমি কি পড়াচ্ছি। সারাদিন চুন্নু কখনো দরজার পাশে, কখনো বা জানালার ধারে দাঁড়িয়ে থাকত আর চুপচাপ শুনছিল টিচার কি পড়াচ্ছেন। পরের দিন চুন্নু ঠিক করলো বৃষ্টি শুরু হওয়ার আগেই বেরিয়ে পড়বে, কিন্তু ঠিক বেরোনোর সময়ই বৃষ্টি শুরু। এই বছরও ছাতা কিনে দিলে না? প্রতি বছর তুমি বলো দেবে, আর আমার ছেলে পুরো বর্ষা ভিজে ভিজে স্কুলে যায়। কি করব বলো ফুলুয়া? সারা বছর খেতে যা রোজগার হয় তা দিয়ে দুবেলা ঠিকমতো পেটের ভাত জোটাতে পারি না, ছাতা কোথা থেকে দেব? মাফ করো বেটা, তোমার জন্য একটা ছোট ছাতা পর্যন্ত কিনতে পারিনি। দুঃখ করো না বাবা, আমি ঠিক গাছের নিচ দিয়ে ব্যাগটা বাঁচিয়ে স্কুলে চলে যাব। বাই মা, বাই বাবা। চুন্নু দৌড়ে যায় এক গাছের নিচে। অপেক্ষা করে, কিন্তু বৃষ্টি থামে না। আকাশ ভরা কালো মেঘ। সে ভাবে আবার ভিজে গেলে টিচার ঢুকতে দেবে না। চুন্নু গাছের ডালে উঠে বসে পড়ে। চুন্নুর খুব খিদে পেয়ে যায়। চুন্নু টিফিন বের করে খাচ্ছে। হঠাৎ সে শুনতে পায় নিচে জলের ছপছপ আওয়াজ। এক সাধু বৃষ্টিতে ভিজতে ভিজতে তার দিকে এগিয়ে আসছে। তারপর দাঁড়িয়ে পড়ল ওই গাছের তলায়। সাধু বাবা চুন্নুর দিকে তাকিয়ে থাকে। বাবা, আপনি খাবেন? দুটুকরো খাওয়ালে কি তোমার কম পড়বে বাবা? 2 টুকরো নয় বাবা, পুরো 2টা রুটি খেতে পারেন। তবে সঙ্গে সবজি নেই, শুধু পেঁয়াজ আছে। খিদে পেলে সবই পঞ্চব্যঞ্জন লাগে বাছা, দাও তো। তুমি গাছে বসে আছো কেন? স্কুল যাচ্ছিলাম বাবা, বৃষ্টি পড়ছে জোরে। গাছের পাতা ঘন হয়, তাই এদিকেই বসে পড়লাম। তোমার কাছে ছাতা নেই? না বাবা, আমার বাবাকে বলেছিলাম, কিনে দেবেন বলেছেন। এই নাও, আমার কাছে একটা ছাতা আছে গি। বাবা, ছাতা থাকা সত্ত্বেও আপনি ভিজে ভিজে এলেন। আমরা সন্ন্যাসী, আমাদের ছাতার কি দরকার? গরম ঠান্ডা বৃষ্টি সব প্রকৃতির রূপ আমরা উপভোগ করি গি। আত্মা তৃপ্ত হয়ে গেল বাছা, যাও সুখে থেকো গু। এই বলে সাধু চলে গেলেন।
চুন্নু গাছ থেকে নেমে ছাতা খুলে স্কুলে পৌঁছে যায়। স্কুলে সবাই অবাক, এত সুন্দর ছাতা তারা আগে দেখেনি। কাল থেকে আর দেরি করব না টিচারজি, এখনই ছাতাটা পেলাম। অবশ্যই কোথাও থেকে চুরি করেছে। স্কুল ছুটি হওয়ার পর সবাই বাইরে বেরোয়। তখন তারা দেখে খুব ঝড়ো হাওয়া বইছে। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়। 2-3 জন ছাত্রের কাছে ছাতা নেই। কাপ্পু ও তার বন্ধুরা ছাতা খুলে তাদের দিকে তাকিয়ে হাসে। চুনু তার ছাতার নিচে 3 জনকে ডাকে। আসো, একসঙ্গে থাকলে অন্তত কিছুটা তো বাঁচা যাবে। তোর ছাতা তো বিশাল রে। হঠাৎ এক ঝড়ো হাওয়ায় গাব্বুর ছাতাটা ভেঙে যায়। তখন গব্বু জোর করে চুনুর ছাতায় ঢুকে পড়ে। ছাতা আরো বড় হয়। ছাতার নিচে যত মানুষ আসতে লাগলো, ছাতা ততই বড় হতে লাগলো। পথে যারাই মেলে সবাই সেই ছাতার নিচে ঢুকে যায়। ছাতা এত বড় হয়ে যায় যেন পুরো গ্রাম ঢেকে ফেলে। পরের দিন সকালে গ্রামের জমিদার এসে হাজির হয় চুন্নুদের বাড়িতে। চুন্নুর বাবা ঘাবড়ে গিয়ে বলল, জমিদার বাবু, আপনি এখানে? আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। আমি শুনলাম যে তোমার ছেলের কাছে এত বড় ছাতা আছে যেটা মাথায় দিয়ে সারা গ্রাম বৃষ্টির হাত থেকে বেঁচেছে। না তো বাবু, এই দেখুন, এটা তো ছোট্ট একটা ছাতা, কেবলমাত্র একজনকেই বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে। জমিদার বাবু মনে মনে ভাবল, আমি তো কাল নিজের চোখে দেখেছিলাম এই ছাতার নিচে গোটা গ্রাম দাঁড়িয়েছিল। এরপর ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ায়। তা দেখে জমিদারের 2 জন পেয়াদা বলে, আরে জমিদার মশাই, আমাদেরও বৃষ্টির হাত থেকে বাঁচান। যেই না তারা ছাতার মধ্যে ঢুকে পড়ে অমনি ছাতাটা বড় হয়ে যায়। ছাতাটা বড় হতে দেখে চুন্নুর বাবা তো অবাক হয়ে যায়। তখন জমিদার মশাই বললেন, দেখেছ তো, আমি বলেছিলাম না তোমাকে? তো চুন্নু বাবা, এই ছাতা তুমি কোথায় পেয়েছো? এই ছাতাটা আমাকে একটা সাধু বাবা দিয়েছিল। তাই এটাতে জাদু শক্তি রয়েছে। এটা দিয়ে আমরা গ্রীষ্মকালের জন্য জল সঞ্চয় করে রাখতে পারব। কিভাবে জমিদার বাবু? এর নিচে যত মানুষ এসে জড়ো হবে, এই ছাতা তত বড় হবে। আমরা আমাদের গ্রাম আর নদীর মাঝে চুন্নুকে এই ছাতার নিচে দাঁড় করিয়ে দেব। তারপর চুন্নুর একদিকে জলাশয় পর্যন্ত, অন্যদিকে নদী পর্যন্ত গ্রামবাসীদেরকে দাঁড় করিয়ে দেব, ওদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। ছাতা জলাশয় থেকে নদী পর্যন্ত বড় হয়ে যাবে। তাহলে যত বৃষ্টির জল সব জলাশয় আর নদীতে গিয়ে পড়বে। তাহলেই সারা বছরের জলের সমস্যা এভাবেই মিটে যাবে। আর চুন্নু সেটাই করল, যেমনটা জমিদার বলেছিল। গ্রামের মানুষও ধীরে ধীরে একত্রিত হয়ে ছাতার নিচে আসে। ছাতার আশ্চর্য ক্ষমতা প্রকাশ পায়। আর সত্যি সত্যি গ্রামের সমস্ত জলাশয় ও নদী পূর্ণ হতে লাগল। এরপর থেকে যখনই বৃষ্টি হতো তখনই চুন্নু এমনটা করত। এরপর সমস্ত গ্রামবাসী চুন্নুর প্রশংসা করতে লাগল। বাবা, এত বছর ধরে তুমি একটা ছাতার জন্য কত কষ্ট পেয়েছিলে। এখন দেখো, এমন এক ছাতা পেয়েছ যা দিয়ে শুধু আমাদের নয়, পুরো গ্রামকে রক্ষা করছো। স্কুলে শেখানো হয়েছিল বাবা, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়।